নাজমুল, ইজতেমার প্রস্তুতি কেমন দেখছেন আপনার কাছে জানতে চাই, আর কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন, বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি টুঙ্গী তুরাগ নদীর তীরে অবস্থিত যে বিশ্ব ইজতেমার ময়দানে, এবং আমরা দেখেছি যে 58তম যে বিশ্ব ইজতেমার ময়দানে কিন্তু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে। এবং এখানে আমরা যদি একটু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেভাবে আপনারা দেখছেন এই মাওলানা সাদ অনুসারীর বিশ্ব ইজতেমার তাবলিগ জামাতের 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব কিন্তু যেহেতু আজকে লোকজন আসছেন এবং ঠিক মাগরিবের নামাজ অর্থাৎ আসরের নামাজের পর থেকেই কিন্তু আমবয়ান শুরু করবে, এবং মূল আমবয়ান কিন্তু শুক্রবার ফজরের নামাজের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যেহেতু তারা আসতে শুরু করেছে এবং বিভিন্ন দিনের কথা, হেদায়েতের কথা এবং বলা হবে। এবং একই সঙ্গে যে এই ধর্মপ্রাণ মুসলমান কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু দলে দলে আসছে, এবং যেহেতু বিশ্ব ইজতেমাকে সামনে রেখে কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে কিন্তু তাবলিগ অনুসারীর ধর্মপ্রাণ মুসলমানরা ময়দানে কিন্তু জড়ো হচ্ছে, যেহেতু কাল বাদ এবং আজকে কিন্তু মাগরিবের পর এবং আসরের পরে কিন্তু যে বয়ান, সেই বয়ান এবং করে কিন্তু যেহেতু জোহরের নামাজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু জোহরের নামাজ আদায় হবে, এবং এখানে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে, এবং একই সঙ্গে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে। এবং আমরা যদি এখানকার যে মিডিয়া উইং সায়েমের সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে কিন্তু যেহেতু আসরের নামাজের পরেই কিন্তু যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তারা আমবয়ানের মধ্য দিয়ে শুরু করবেন। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার ময়দানের থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। নাজমুল, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।